এই লোহা, এই পাহাড়, এই জমিন, এই আগুন আর এই পানি থেকেও সবচেয়ে বড় শক্তিশালী বস্তু আমি আল্লাহ বানিয়েছি, যার তুলনায় আর কোন শক্তিশালী বস্তু নাই, যার মোকাবেলায় আমি আর কোন শক্তিশালী বস্তু সৃষ্টি করি নাই। ফেরেশতারা বলেন, আল্লাহ কি সেই বস্তু যার তুলনায় আর কোন বস্তু শক্তিশালী নাই? তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তোমরা কি জানতে চাও সেই বস্তুকে? ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা তো জানার জন্য আপনাকে প্রশ্ন করতেছি যে কোন বস্তুটাকে, কোন চিজ বা কোন জিনিসটাকে আপনি সবচেয়ে শক্তিশালী বানিয়েছেন, আমরা জানতে চাই, জানার ইচ্ছা, বড় আগ্রহ। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, যার তুলনায় আর কোনো কিছু শক্তিশালী নাই তা হচ্ছে as-সাদাকা। এই সাদাকা বা দান, এই দানকে আমি এতটা শক্তিশালী বানিয়েছি, যখন কোন মুসিবত বান্দার উপরে আরোপিত হয়, এই মুসিবতকে ধ্বংস করার মতো লোহার কোনো শক্তি নাই, এই মুসিবতকে নিঃশেষ করে দেওয়ার জন্য পানির শক্তি নাই, জমিনের শক্তি নাই, পাহাড়ের শক্তি নাই, আগুনের শক্তি নাই, যে এই মুসিবতকে ধ্বংস করে দিবে, এই মুসিবতকে নিভিয়ে ফেলবে, এই মুসিবতকে উঠিয়ে ফেলবে। কিন্তু একটা বস্তু বানিয়েছি যা এই মুসিবতকে ধ্বংস করে দিতে পারে, সেই বস্তুটার নাম হলো সাদাকা। কি না? আল্লাহর হাবিব বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাগ। ও উম্মতরা শোনো, সদকা এমন একটা বস্তু, এই দান আর এই সদকাটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন। এই সদকাটা, এই সদকা যদি আমি আপনি করি, তাহলে এই আমাদের উপরে যে মুসিবত আরোপিত হয়, যে বালা নেমে আসে, এই বালাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। এই সদকা, এটা উপকারিতাকে এটা বোঝানোর জন্য আমি বলতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাগ। এক নম্বরে ফায়দা, যদি আমি আপনি সদকা করি, তাহলে পরে এক নাম্বার ফায়দা হলো তার মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ তাআলা তার মুসিবতকে ধ্বংস করে দেয়, তার বালাকে উঠিয়ে নেয়। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, উম্মতেরা শোনো, যদি তোমরা সদকা করো, তাহলে as-সাদাকাতু তুযীদু ফিল উমরি। সদকা এমন একটা বস্তু, যখন তুমি সদকা করবে তো তোমার বয়স বৃদ্ধি হয়ে যাবে। তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি বেশি বেশি সদকা করো, তুমি হায়াত বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বারাকা দান করবে, তোমার হায়াত বাড়িয়ে দিবে। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তুটা আমার আপনার হায়াত বাড়াতে পারে। পৃথিবীতে এমন কোন বস্তু নাই, এমন কোন ওষুধ নাই, এমন কোন মেডিকেল নাই, যেই মেডিকেলে যদি আমরা যাই তো আমাদের চিকিৎসার মাধ্যমে আমাদের হায়াত বৃদ্ধি হবে। এমন কোন মেডিকেল পৃথিবীতে আবিষ্কার হয় নাই, এমন কোন ঔষধ পৃথিবীতে নাই যেই ওষুধটা খাইলে পরে আমাদের হায়াত বাড়িয়ে যাবে। কিন্তু এমন একটা বস্তু রয়েছে, এই বস্তুটা হচ্ছে দান আর সদকা। এই সদকা সম্পর্কে আল্লাহর হাবিব জানিয়ে দেয়, উম্মতেরা তোমরা যদি সদকা করো, তাহলে পরে শোনো, তোমাদের এই সদকাটা এমন একটা নিয়ামত, এই সদকাটা তোমাদের জিন্দেগির হায়াতকে বাড়িয়ে দিতে পারে। হায়াত বৃদ্ধি হয়ে যায়। কেমন হায়াত বৃদ্ধি হয়ে যায় বুঝে আসে না? হযরতে দাউদ আলাইহিস সালাম, নাম কি? নাম শুনছেন তো? হযরতে দাউদ পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে এভাবে আলোচনা করতেছিলেন, বসা ছিলেন।
আলোচনা করতেছিলেন দাউদ আলাইহিস সালাম। সেই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। কারণ দাউদ আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল, মানুষ খারাপ সম্পর্ক ছিল। একজন সাহাবা চলে আসলো সেই মজমায়, পয়গম্বরের একজন সাহাবা চলে আসলো। গ্রাম্য একজন সাহাবা যখনই সেই মজমায় এসে গেছে, তো আজরাইল আলাইহিস সালাম সেই সাহাবাকে দেখি মুস্কি হেসে দিয়েছে, মুস্কি হেসে চুপ ছিল। এরপরে যখন ওই